আলু এবং গরুর গোশত দিয়ে হাতে মাখিয়ে একদম ঝটপট একটা মজাদার টেস্টের আলু এবং গরুর মাংসের ঝোল তৈরি করে দেখাবো। এই রান্নাটা যেদিনই আমি বাসায় রান্না করি সেদিন কিন্তু সবাই খুব মজা করে খায় এবং এক নিমিষেই কিন্তু সবার প্লেটের ভাত উধাও হয়ে যায়। চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো এখানে আমি কয়েকটা মশলা বেটে নিচ্ছি। এখানে বড় এলাচ নিয়েছি, সাদা এলাচ নিয়েছি 4টা, আর লবঙ্গ নিয়েছি 2টা, হাফ চামচ গোলমরিচ আর 1 টেবিল চামচ জিরা নিয়েছি। আর এগুলো একটু আধা ভাঙা করে বেটে নেব পানি দিয়ে। এই সব কিছু বেটে নেওয়ার পরে আমি আরও কিছু মশলা এখানে একসঙ্গে করে রেখে দিচ্ছি। তো এই সব মশলা এখানে দিয়ে নিয়েছি যেগুলো বেটে নিলাম। আর এখানে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, আর 1 চা চামচ একদম ভরে ভরে লাল মরিচের গুঁড়ো দিয়েছি। এই সব কিছু দিয়ে সামান্য পানি দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিক্সড করে রেখে দেব। সব সময় আমি রান্নার আগে মশলাটা রেডি করে রাখি, এতে করে আমার মনে হয় রান্নার কাজে অনেক বেশি মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, এটা সাইডে রেখে দিলাম। আর মাংসটা আগে থেকে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম, আর সেটাই এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। মাংসগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মাংসটা আমি যে গরুর মাংস দিয়ে করতেছি, আপনারা এটা চাইলে মুরগির মাংস অথবা খাসির মাংস, যে কোনো মাংস আপনারা যেটাই পছন্দ করেন সেটা দিয়ে কিন্তু একসঙ্গে করে মাখিয়ে রান্না করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি একটা তেজপাতা অর্ধেক করে, 2টা শুকনা মরিচ, আর দিয়ে দিয়েছি এখানে দারচিনি, আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের আলু এরকম মোটা মোটা করে কেটে দিয়েছি, আর 6-7টা পরিমাণের দেশি রসুন ছিলে নিয়েছি এভাবে গোটা গোটা। আর আমি দিয়ে দিলাম যে মশলাটা করে রেখেছিলাম সেইটা। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সব কিছু একসঙ্গে করে মাখিয়ে নেব। আপনারা এই পর্যায়ে কিন্তু আপনাদের পরিমাণের ওপর কিন্তু রান্না করে নেবেন, মশলাটা কম বেশি করে। যেহেতু আমার মাংসের পরিমাণ 500 গ্রাম, সেই অনুপাতে কিন্তু আমি মশলাটা এখানে অ্যাড করেছি। তো যাই হোক, এখন ভালোভাবে হাতে মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দেব। আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে আলু এবং মাংসটা আমি কষাতে পারি। এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আলু এবং মাংসটা। আলু আর মাংসটা যদি খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়, এতেই কিন্তু প্রায় 70% সেদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে আসতেছে। আর এখানে একদম ভালোভাবে পানিটা মরে গিয়েছে আর তেলটা একদম বের হয়ে এসেছে, অর্থাৎ আমার এই যে সুন্দরভাবে এটা কষানো হয়ে গিয়েছে। আর এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দেব, এতে করে আলু এবং মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা 70% সেদ্ধ হয়ে গিয়েছে, বাদ বাকি 30% সেদ্ধ হলে কিন্তু হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে করে জাল দিয়ে আমি রান্নাটা পুরো কমপ্লিট করে ফেলেছি। আর ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। এর কালারটা যত সুন্দর এসেছে, এর ঘ্রাণটাও কিন্তু অনেক বেশি ভালো এসেছে, যেহেতু হাতে মাখিয়ে রান্না করা। আর গরম গরম ভাত নিয়ে আমি কিন্তু বসে গিয়েছি। আলুটা আমার অনেক বেশি পছন্দ, এই জন্য আমি আলুটা বেশি করে নিয়েছি। মাংস নিয়েছি আর নিয়েছি রসুনগুলো আস্তে আস্তেই আছে, তবে কিনা অনেকটা সেদ্ধ হয়ে এত সুন্দর গদগদ হয়ে গিয়েছে, দেখেন দেখতেই ইয়াম্মি লাগতেছে। মাশাআল্লাহ, আলুটা একদম মোমের মতো গলে গিয়েছে আর মাংসগুলো খুবই সুন্দর নরম হয়েছে। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।